এখন আমাদের দেশে এই ধরনের কিছু কুলাঙ্গার কাফের আছে, কুখ্যাত কাদিয়ানী সম্প্রদায়। তারা আকীদা খাতমের উপরকে বিশ্বাস করে না, সেজন্য তারা কাফের। অতএব তাদেরকে বাংলা থাকতে হলে কাফের পরিচয়ই তো থাকতে হবে। কিন্তু তারা নিজেদেরকে মুসলিম পরিচয় দেয়, যার মাধ্যমে তারা মুসলমানের অধিকারকে ক্ষুণ্ণ করছে আর মানুষকে ধোঁকা দিয়ে কাফের বানাচ্ছে। এটা কি আপনারা মেনে নিবেন? এই কুখ্যাত কাফের কাদিয়ানীদের চক্রান্ত থেকে, ফিতনা থেকে দেশ ও জাতিকে রক্ষা করতেই যে আন্দোলন, ওইটাকেই বলে তাহরিকে সালাম। এখন বলেন, এই কাজটা, এই আন্দোলনটা শুধু জনপুর তরিকার লোকের, শুধু ফুলতলিদের, শুধু ফুরফুরাদের, না সব মুসলমানের? আপনাদের এগিয়ে আসতে হবে না? কথা বলেন, আসতে হবে না? কাদিয়ানীরা কাফের। তারা আল্লাহর আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর শেষ নবী হিসেবে বিশ্বাস করেন। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। সেজন্য তারা কি? তারা মানুষকে ধোঁকা দিতে মুসলমানদের মতো দাড়ি রাখে, টুপি লাগায়, নামও রাখে। তাই বলে কি মুসলমান হবে? দাড়ি রাখলে কেউ যদি মুসলমান হতে পারত, তো রবীন্দ্রনাথ ঠাকুরের চেয়ে বড় মুসলমান কে হইত? টুপি লাগাইলে মুসলমান হওয়া যায়? কংগ্রেসের হিন্দু এমপিরা টুপি লাগায় না, নাম রাখলে মুসলমান হওয়া যায়? এক শয়তান বোতলে পেশাব করে উপরে নাম লিখছে শরবত, ওটা কি শরবত হবে? তদ্রুপ কাদিয়ানীরা কাফের। আব্দুল আব্বাল, আব্দুস সামাদ, মুবাশশির আলী, কবির চৌধুরী, গহর রেজবি, শাহরিয়ার কবির, নিঝুম মজুমদার, এসব নাম রাখার দ্বারা তারা মুসলমান হতে পারে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ ও নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলাম ও কোরআনের হাজার 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 বছর পরে বর্তমান ভারতের কুখ্যাত পাঞ্জাবের কুখ্যাত গুরুদাসপুরের কুখ্যাত কাদিয়ানে ইংরেজ আমলে এক শয়তান নিজেকে নবী দাবি করছে। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। ওই কাফেরটার নাম রেখেছিল তার বাপ মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। সাবধান, তাকে গোলাম আহমদ বলা যাবে না। তার কারণ গোলাম আহমদ অর্থ আহমদ এর গোলাম। কোন কাফের কোনদিনও গোলাম আহমদ এর গোলাম হতে পারে না। আর কাদিয়ানের কাজ্জাব ছিল শেষ দরজার কুখ্যাত কাফের, ইংরেজদের পাঁচাটা গোলাম। সে গোলাম আহমদ এর গোলাম ছিল না, সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম। কাদিয়ানের কাজ্জাব, মিথ্যা নবুয়তের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানির উপর গজব এসেছে 1908 সালে। যখন গজব এসেছে, কাদিয়ানের কাজ্জাব, মিথ্যা নবুয়তের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানি 1908 সালে ধ্বংস হয়ে কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে। তার অনুসারীরাও ধ্বংস হয়েছে। বর্তমানে কিছু কাদিয়ানি বাংলাদেশে আছে। ইতিমধ্যে তারা 100-র বেশি সেন্টার করে ফেলছে। তারা তাদের উপাসনালয়কে মসজিদ বলে। তাদের উপাসনালয়কে মসজিদ বলা যাবে? সেটা উপাসনালয়, শয়তানি আস্তানা। সবচেয়ে দুঃখজনক, আপনাদের মৌলভীবাজার শহরেও কাদিয়ানিরা একটা আস্তানা গড়ে তুলতে চাচ্ছে, এবং সিলেট সুবহানীঘাট এলাকায় কাদিয়ানিরা আস্তানা করতে চাচ্ছে। একটা করে রাখছে, আরেকটা করতে চাচ্ছে। এগুলোকে মেনে নিতে পারবেন আপনারা? হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানরা আছে না বাংলাদেশে? আমরা তাদের বাধা দিই? কি পরিচয় আছে? অমুসলিম পরিচয়। কাদিয়ানীদেরও থাকতে হবে অমুসলিম পরিচয়। নাম পরিবর্তন করে করে তারা মিথ্যা পরিচয় দেয়। কখনো নিজেদের পরিচয় দেয় আহমদি জামাত, কখনো বলে আহমদিয়া জামাত, কখনো বলে আহমদি সম্প্রদায়, কখনো বলে আহমদিয়া সম্প্রদায়, কখনো বলে আহমদি মুসলিম জামাত, কখনো বলে আহমদিয়া মুসলিম জামাত। সাবধান, যত কাদিয়ানি ছিল, আছে, থাকবে, তারা কেউ আহমদি জামাত নয়, আহমদিয়া জামাত নয়, আহমদি সম্প্রদায় নয়, আহমদিয়া সম্প্রদায় নয়, আহমদি মুসলিম জামাত নয়,
আহমদিয়া মুসলিম জামাত নয়, তারা শয়তানি জামাত, কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরের দল। আমাদের সকল দলের একটাই দাবি, অনতিবিলম্বে স্বাধীন বাংলায় শয়তান কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে, করতেই হবে, করতেই হবে। এই দাবি আদায়ে তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশের ব্যানারে যদি জান ও মাল দেবার ডাক আসে, কারা কারা প্রস্তুত আছেন হাত তুলে দেন। প্রিয় বন্ধুগণ, তাদেরকে অর্থনৈতিক সহযোগিতা করবেন না? করেন, জি করেন। প্রাণ কোম্পানির যত জিনিস তাদের, সেজানের জুস তাদের, RFL এর পণ্যগুলো তাদের, প্রথম আলো, ডেলি স্টার, কালের কণ্ঠীগুলো তাদের। মুসলিম হিসেবে নৈতিক দায়িত্ব হিসেবে এগুলো ধরবেন না, কিনবেন না, বেচবেন না, মনে থাকবে। আরেকটা কথা বলে দিই, খ্রিস্টানরা এখন বাংলাদেশে 20 দ্বার বসাতে চাচ্ছে। উখিয়া, মহেশখালী, কক্সবাজার, পার্বত্য চট্টগ্রামে তারা প্রচুর লোককে খ্রিস্টান বানাচ্ছে। তাদের মাস্টার প্ল্যান হচ্ছে গোটা পার্বত্য চট্টগ্রামকে স্বাধীন করে একটি খ্রিস্টান রাষ্ট্র বানাবে। আপনাকে তা মেনে নিবেন? এর জন্য যদি রক্ত দেবার প্রয়োজন হয়, রাজি আছেন? আমার বাংলাদেশের স্বাধীনতা রক্ষায় নিরাপদ অতন্দ্র প্রহরী হচ্ছে এই দেশের আলেম ওলামা, পীর মাশায়েখ। তারা মাথা বিক্রি করতে পারে না, অন্যরা কেনা বেচা হয়। এখন কেনা বেচা চলতেছে, কেনা বেচা চলতেছে, কেনা বেচা চলতেছে। যারাই গাদ্দারি করবে ইসলামের সাথে, মুসলমানের সাথে, তাদেরই পরিণতি হবে তা পরাজিত শক্তির পরিণতি হয়েছে। আমি ডিপি ওয়ার্ল্ড নিয়ে, করিডোর নিয়ে, মানবাধিকার সংস্থা নিয়ে অনেক প্রতিবাদ করেছি, দেখেছেন আপনারা। আলহামদুলিল্লাহ অনেকগুলো বিষয়ে সরকার আমাদের সিদ্ধান্ত মেনে নিতে বাধ্য হয়েছে। আমরা ভয়েস রেজ করব না, ওরা যা খুশি তা করবে। আমাদের কাজ হচ্ছে দিনের স্বার্থে, জাতির স্বার্থে, দেশের স্বার্থে আমাদের সজাগ রাখতে হবে, চোখ কান খোলা রাখতে হবে, সজাগ থাকতে হবে, ভয়েস রেজ করতে হবে। ভয়েস রেজ করার পর যদি কাজ না হয়, ঐক্যবদ্ধ হতে হবে, হাতে অস্ত্র তুলে নিতে হবে। ইসলামের স্বার্থ রক্ষায়, দেশের স্বাধীনতা রক্ষায়, মুসলিমদের স্বার্থ রক্ষায়, ঠিক কেন বল? আমি যে আহ্বান করেছি, এটা শুধু এখানে নয়, সারা দেশে আমার এই আহ্বান আছে। আপনাদের কানে খবর পৌঁছেছে, আপনাদেরকে সজাগ এবং সতর্ক থাকতে হবে। আরেকটা বাতিল ফেরকা সম্পর্কে দৃষ্টি রাখবেন, সেটা হচ্ছে হিজবুত তাওহীদ। এটা আরেকটা গোমরা ফেরকা, ইহুদিদের সরাসরি মদত পুষ্ট। এরা মানুষকে বিভ্রান্ত করে বেঈমান বানায়। তাদের সাথে কোনো সম্পর্ক রাখবে না, বরং পেলে হাত পা বেঁধে পুলিশের হাতে তুলে দিবে। পারবেন না ইনশাল্লাহ?